হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব সন্ধ্যার নাস্তায় ফুলকপির পাকোড়া। শীতের দিনে সন্ধ্যার নাস্তায় ফুলকপির পাকোড়াটা খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় ফুলকপির পাকোড়া। পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ফুলকপির পকোড়া বানানোর জন্য ফুলকপি নিয়েছি 400 গ্রাম। এখানে ভাজার জন্য তেল নিয়েছি 1 কাপ, লবণ পরিমাণ মতো, বেসন নিয়েছি হাফ কাপের মতো, চাউলের গুঁড়ি নিয়েছি 1 কাপ, এখানে হলুদ মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ, এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি এটা 1/4 চা চামচ দিব। চলুন এবার আমরা উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিই। প্রথমে আমি বেসনটা দিয়ে নিচ্ছি চালের গুঁড়োর মধ্যে। এটাকে ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে হলুদ মরিচটা দিয়ে দিচ্ছি। চাইলে হলুদ মরিচটা নাও দিতে পারেন। হলুদটা দিলে কালারটা সুন্দর হয়, সেই জন্য হলুদটা দিয়েছি। বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এবং সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনাদের প্রয়োজন হলে বেশিও দিতে পারেন। উপকরণটা মেশানো হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে পানি দিয়ে রেডি করে নেব। আমি এখানে প্রথমে অল্প অল্প পানি দিচ্ছি, কারণ আমি এটাকে বেশি পাতলা করব না, এই জন্য অল্প অল্প পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে বানিয়ে নিতে হবে। বেশি ঘনও হবে না, লেটা পাতলাও হবে না। ফুলকপির পকোড়া বানানোর জন্য মিশ্রণটি রেডি হয়ে গেছে। এবার আমি চুলাটা অন করে নেব। আমি চুলাটাতে একটি কড়াই দিয়ে দিচ্ছি। চুলাটাকে অন করে নিচ্ছি। চুলাটাকে আমি 500 ওয়াটে দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা এক পাশ মনে হয়ে গেছে, ফুলকপিটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি।
শীতের সন্ধ্যায় ফুলকপির পকোড়াটা খেতে ভালোই লাগে। এটা আমরা গরম ভাতের সাথেও খেতে পারি। হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। এভাবে আমি সবগুলি পকোড়া ভেজে নেব। আমার পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি ওটাকে একটা ডিশে উঠিয়ে নেব। এর আগে আমি চুলাটা অফ করে দিচ্ছি। পকোড়ার কালারটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে পকোড়াতে হলুদটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আমি পকোড়াতে একটা সুন্দর কালার আসার জন্য হলুদটা দিয়েছি আর মরিচটা দিয়েছি হালকা একটু ঝাল ঝাল হওয়ার জন্য। রেডি হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হবে। শীতের সন্ধ্যায় ফুলকপির পকোড়াটা নাস্তা হিসাবে খেতে পারেন। যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।